বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে রান্না দিকে চলে এসেছি, কারণ আজকে দোকান আছে, যেহেতু তাড়াতাড়ি করছি। তো চলো কি কি রান্না করব দোকান আর বাড়ি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তা আসো, দুই দিকে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, দুটো কড়াই বসিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো মাছ, কালকে রাত্রেবেলা মাছ এনে রেখেছে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই যে সব ধুয়ে নিয়ে আসলাম কাতলা মাছ। তা মাছ রানবো, আর হচ্ছে তেলটা রান্না করব বেগুন দিয়ে। মাছে আজকে আলু মালু কিচ্ছু দেবো না, প্লেন পুরো একটু ঝালঝাল করে করব। আর ভাত উপর দিয়ে দিয়েছি, এই যে ভাত উপর দিয়ে দিয়েছি। আর তেলটা রান্না করবো দেখে বেগুন কেটে নিয়েছি, এই দেখো বেগুন। দুটো ফুলকপি রয়েছে দেখি, ফুলকপি দুটো থাক, ওটা একদিন ফুলকপি আলু মানে তরকারি খাওয়া যাবে। তা হচ্ছে আলুর দম করবো দেখে আলু কলে রেখে এসেছি কেটে। আলুর দম হবে দোকানের জন্য চর্বি দিয়ে। তো চর্বি দিয়ে আলুর দম, লুচি এসব হবে। তাই এইদিকে হচ্ছে আটা মাখাও হয়ে গেছে, এই দেখো আটা ময়দা দুটোই। আজকে লুচি রুটি দুটোই হবে, সবাই লুচি লুচি করে আমার মাথা খাচ্ছে, কবে করবা দিদি লুচি লুচি। এটা আজকে লুচি আর আলুর দমটা হবে। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। মাছটা নুন হলুদ মাখিয়ে বসিয়ে দিলাম ভাজাতে। আর এটার মধ্যে তেল গরম হয়েছে, কালো জিরে দিয়েছি। আর এর মধ্যে মশলা পেস্ট করে নিয়েছি, দেখো এর মধ্যে রয়েছে আদা, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, আর হচ্ছে একটা পেঁয়াজ দিয়েছি গোটা। এই মাছের ঝাল করব, এটা মাছের ঝালের কিন্তু। তো এখন আমি মশলাগুলো সব দিয়ে দেবো, এই যে দিয়ে দিলাম। তো একদিকে মাছ ভাজাটাও হচ্ছে, একদিকে মাছের ঝালের মশলাটা কষিয়ে নিচ্ছি। মাছগুলো আমি উল্টে উল্টে দিলাম। তাই এই যে মশলাটার মধ্যে আমি এখনও নুন হলুদটা দেইনি, তো দিয়ে দেবো এখন হচ্ছে হলুদটা দিয়ে দিলাম। লাস্টে নামানোর সময় কিন্তু শুধু একটু ধনেপাতা দেবো। তো হলুদ দিয়ে দিয়েছি। আর যেহেতু পাকা পাকা কাঁচা লঙ্কাগুলো বেটে দিয়েছি দেখে আর দিতে লাগবে না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো নুনটাও আন্দাজ করে দিয়ে দেবো, এই যে নুন। কারা কারা মাছের ঝাল খেতে পছন্দ করে কমেন্টে জানিও। 3 চামচ দিয়ে দিলাম। এখন আমি কষিয়ে নেব। তাড়াহুড়া লেগে যায় সকালবেলায়, দোকান থাকলে যাবো না, তাড়াতাড়ি করে সব মাছ টাছগুলো ধুয়ে নিয়ে এসেই এখন এই কটা ভাজা হলে তারপর ওই লেজাটা দেবো ভাজতে। আর রান্না করবো তেলটার জন্য পেঁয়াজ কেটে নিতে হবে। তেল খেতে চেয়েছে তখন দাদাভাই, বলে তেল খাই না অনেক দিন, গরম গরম ভাতে ভালো লাগে। তো এটা ততক্ষণে কষানো হোক। মশলাটা কষানোর পরে আমি জল দিয়ে দিয়েছিলাম, জলটা ফোটার পরে মাছটা দিলাম। এখন আমি একটা টমেটোও দিয়েছি। আর এই যে ধনেপাতাগুলো ধুয়ে কেটে নিয়েছি, তো এগুলোও দিয়ে দেবো। আলু ছাড়া একদম, আলু মালু দিইনি, সবসময় আলু দিয়ে ভালো লাগে না। আর তোমার দাদাভাই তো আলু তো খাবেই না, আলু খাওয়া বারণ। এই যে মাছটা এরকমই রাখবো, হয়ে গেছে। আর এদিকে এখন মাছের তেল বেগুনটা বানাবো। কড়াই ফাঁকা রয়েছে, এখন এই কড়াইতেই করব। কালো জিরা ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিয়েছি পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরে এই দেখো তেলটা দিয়ে দিলাম। তেলের মধ্যে অনেকটা ডিম ছিল, তো দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে নুন হলুদ দেওয়া হয়ে গেছে, এখন এই যে বেগুনগুলোও দিয়ে দেবো, একদম মজে উঠবে, সব ধোয়া। আর এদিকে মাছের ঝালটা এই যে নামিয়ে নিয়েছি, কড়াইটা করে নিলাম। এটার মধ্যে আলুর দম বসাবো, এই যে আলুর দম রেডি। এখন শুধু মশলা করবো আলুর দমে। আর এই দেখো আবার চচ্চড়ি কেটে রাখলাম আজকে, এই যে দুটো কপি এনেছে, কপির থেকে কালকে চচ্চড়ি করা যাবে। এই দেখো আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে মাছের তেলটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর সব ভাতের হাঁড়িটারি নিয়ে গেছি ঘরে। আর এই যে মশলা রেডি করছি, এটা আলুর দমের। স্নানে যাবে, হ্যাঁ টান ধরে। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে মশলা বেটে নিয়েছি, এর মধ্যে রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, আদা সব। পেঁয়াজটা আলাদা বেটে নেবো, এই যে পেঁয়াজ কাটা ছিলে নিই। তারপরে হচ্ছে এটা গোটা গরম মশলা জিরে ফোড়ন দেবো। তো এইদিকে দেখো গোটা গরম মশলা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো, সব মশলাগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। এবার কষিয়ে নেব ভালো করে। তারপরে দেব নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবই দিতে হবে। এটা ততক্ষণে একটু ভেজে নিই। আর ওইদিকে তোমার দাদাভাইকে আর ছেলেকে
খেতে দিয়ে দিয়েছি। ফুলকপি দুটো ঢুকিয়ে দেবো ফ্রিজে। দোকানের মালপত্র আনা হয়ে গেছে, এই দেখো দুধগুলো। আর এই দেখো কতগুলো বাচ্চা, 3টে বাচ্চা, এই একটা বসে রয়েছে। আর এই যে কি গো, খাওয়া গেছে? আবার হুম, তুমি রোজ এই করো, খাওয়ার চিন্তা ভিডিও করতে আছে, এটা কিছুই নাই। কিছুই নাই। কি দিয়ে খাইলা? মাছের তেল আর যা খেলাম না, আর এই যে মাছ, মাছের ঝাল। পরিষ্কার খাবার। হ্যাঁ, মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে নুন। এবার কষিয়ে নেব, কষাতে হবে অনেকক্ষণ। ততক্ষণ আমি চর্বিটা একটু ধুয়েও নিয়ে আসি, কেননা ধোয়া হয়নি এটা। এই যে এটা ততক্ষণে কষতে থাকুক। আলু তো ভেজেই নিয়েছি, যেহেতু চন্দ্রমুখী আলু গলে যাবে। এই হচ্ছে। তো এদিকে দেখো, এটা ধুয়ে এনে এই যে ছোট ছোট করে কেটে চর্বিগুলো দিয়ে দিলাম, আলুর দম চর্বি দিয়ে। তাই তো, এই হচ্ছে মশলাটা এখনো কষানো হচ্ছে। আর এদিকে এখন চাটা ভরে দেবো ভ্যাকুমে, সব গুছিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। একদম কষানো কমপ্লিট, দেখেছো? এখন আমি দিয়ে দেবো সব আলুগুলো। এই যে আলু দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, আমি একটু জলও দিয়েছি কেননা লেগে যাচ্ছিলো। এবার কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। কারা কারা আলুর দম খেতে পছন্দ করো কমেন্টে জানিও। এবার জল দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি একদম। এবার আলুগুলো সিদ্ধ হোক, আমি ততক্ষণে বাসনগুলো ধুয়ে আসি। এই যে বাসন এইখানে কতটা, কলপারে রয়েছে এক গাদা, ওই দেখো সব রেখে এসেছি। ঠিক আছে, আর এই যে গরম মশলা দিয়ে দিলাম। চর্বি দিয়ে আলুর দম, এই ঝোলটুকু থাকবে না, টেনে যাবে, তাই জন্য নামিয়ে দেবো এখন। তো রান্না হয়ে গেছে, তোমার দাদাভাইও বেরিয়ে গেছে। ছেলের যেহেতু স্কুল ছুটি, এখন মাধ্যমিক পরীক্ষা চলছে। তো বন্ধুরা, এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি। সকালে সব তরকারি কেটে রেখে আসলাম, ফ্রিজে ঢুকিয়ে রেখেছি কেটে কেটে। কালকে যেহেতু বৃহস্পতিবার, অনেক কাজ থাকে, সকালে চান পুজো এই করতে করতে, আর শীতকাল বোঝো তো, ঠান্ডা পড়ে গেছে, প্রচণ্ড হারে ঠান্ডা। তা এখন খাওয়া দাওয়া হচ্ছে। তোমার দাদাভাই তরকা কিনে আনলো, তাই তরকা দিয়ে ও খাবে রুটি। রুটিটা দোকান থেকে আমি বানিয়ে এনেছি। আর আমরা খাবো এই যে মাছের ঝাল করেছিলাম সকালে, মাছের ঝাল দিয়ে এখন ভাত খাবো। তেলটা খাবো না রাত্রে, অল্প একটু আছে, তো তেলটা রেখে দেবো। এখন এই দিয়ে খাওয়া দাওয়া সারবো। তা কালকে দোকানও আছে, তাড়াতাড়ি উঠতে হবে। তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে গুড নাইট।